হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্টুডিও ব্লগস। অনেক দিন পরে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো চিকেনের একটা চটজলদি রেসিপি, যেটা কি না গ্রাইন্ডার ছাড়াই আমরা করতে পারবো। সেটার জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে হবে দই, গোলমরিচ, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। আর এইদিকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আলু হাফ হাফ করে কেটে রেখে দিতে হবে। আর সেই রকমই আমরা স্টার্ট করব। তোমার কড়াই একটুখানি তেল দেব, তেল দেওয়ার পরে একটু জিরে ফোড়ন দেব, আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়নের পরে আমি আর এবার ওই গরম মশলাগুলোও দেবো, মানে যেটা গোটা গরম মশলা, ওটাকে তোমরা চাইলে একটু থেতো করেও দিতে পারো, আমি গোটা গোটাই দিয়েছিলাম। তো এইটার পরে কাঁচা লঙ্কা কুচিটা একটু দিয়ে দিলাম, তো তারপরে পেঁয়াজ দিলাম। আর আরেকটা প্যানে আমি আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি, সেটা একটু নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে। আর এটার মধ্যে পেঁয়াজটা যখন কষে কষে যাবে, মানে হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি ওটার মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো, আর টমেটো কুচিটাও দেবো। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে বেশ খানিকক্ষণ কষবো। কষার পরে যখন দেখব তেলটা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন আমি এইটাকে মধ্যে আমি চিকেনটা দেবো। দেখতেই পাবে তেলটা যখন ছাড়ছে, তারপরে আমি চিকেন আর আলুটাকে দিয়ে দিয়েছি। এই দেখছো, এটাকে আমি কষাচ্ছি। কষানোর পরে এটা তেলটা যখন ছাড়বে, তখন আমাকে এটা দিতে হবে। এই যে আলুটাও ভাজার হয়ে রেডি হয়েছে, এবার আমাকে এর মধ্যে চিকেনটা দিতে হবে। তো দেখো, আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর করার পরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর এই যে আলুগুলোও দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এটাকে আরেকটু কষে ঢেকে কিছুক্ষণ পরে যখন এটা নিচে লেগে লেগে যাবে, তখন তোমরা জল ইউজ করতে পারো। আর একটা ছোট্ট টিপস, সেটা হলো তোমরা অলওয়েজ গরম জল ইউজ করবে। দেখতেই পাচ্ছ আমি কেটেল করে আমি গরম জলই দিচ্ছি, সেটাতে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর সেই হিসাবে আমি দিলাম আমার আন্দাজ মতন জল। আর এই যে টকবক 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 করে ফুটছে, আর ফোটার পরেই আমার চিকেন রেডি হয়ে যাবে। এবার ফোটার পরে আমি কী দেবো জানো তো? আমি ধনেপাতাও দিতে পারতাম, বাট আমার কাছে ধনেপাতা তখন ছিল না। তো আমি সেই জন্য একটু গরম মশলা পাউডার আর একটু ঘি দিয়ে ব্যাস সার্ভ করে দেবো চিকেন কষা কারি। তো যাই হোক, কেমন লাগলো জানিও। টিল দেন, বাই।